हिंदी एक कथा आछे, एक बुद्ध को रोकने के लिए सैकड़ों भगवान को खड़ा कर दिया गया। और এই কথাটা শুধুমাত্র এই রকমই বলা হয় না, তার সবুত আপনারা বিভিন্ন রকম জায়গায় আপনারা পেয়েছেন। আমি বৌদ্ধগয়া গেছিলাম এবং সেখানে এই যে চিত্র আপনারা দেখছেন, এটা প্রাচীন বৌদ্ধ বিহার, মহাবৌদ্ধ বিহার বলা হয়, আপনারা সকলেই জানেন। কিন্তু তার আগে একটা ভগবানের মন্দির বানিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ডিজে বাজানো হয়। যখন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্ম অবলম্বী যারা রয়েছেন, তারা যখন তাদের ধর্মের বিভিন্ন রকম শান্তিপ্রিয়ভাবে অনুষ্ঠান করে, তখন তারা এই যারা হিন্দু ধর্মের মাথা অর্থাৎ ব্রাহ্মণেরা যে দেবতাকে দাঁড় করিয়েছেন, সেখানে ডিজে বাজিয়ে আনন্দ করা হয়। আর আজকে সেই মহাবোধি মহাবৌদ্ধ বিহারে ব্রাহ্মণেরা প্রবেশ করেছে এবং সেই বৌদ্ধ বিহারকে ব্রাহ্মণীকরণ করে যে কাণ্ডটি চলছে, আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। আর আপনারা যদি সত্যি একজন সঠিক ব্যক্তি হন, তাহলে আপনাদের লজ্জায় মাথা হেড হয়ে যাবে। এই যদি ব্রাহ্মণদের প্রপাগান্ডা আপনারা দেখেন। 1949 সালে একটা আইন পাস করা হয়, বৌদ্ধগয়া টেম্পল ম্যানেজমেন্ট কমিটিতে ব্রাহ্মণদেরকে প্রবেশ করানো হয়। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, কোন হিন্দু মন্দিরে আপনারা দেখেছেন যে কোনো বৌদ্ধ বা মুসলিম বা জৈন বা খ্রিস্টান তারা সেই কমিটির মেম্বার থাকে বা সদস্য থাকে? আপনারা কি কখনো দেখেছেন কোন মুসলিমদের কোন ধর্ম স্থানে মসজিদে কোন কমিটিতে কোন ব্রাহ্মণদের থাকে, কোন হিন্দুদের কোন বৌদ্ধদের সদস্য থাকে বা তাদের কমিটিতে নাম থাকে? আপনারা দেখেছেন? আপনারা দেখেননি। তাহলে সেই ক্ষেত্রে মহাবৌদ্ধ বিহারে বৌদ্ধগয়া টেম্পল ম্যানেজমেন্ট কমিটিতে ব্রাহ্মণদেরকে প্রবেশ করানো হয়েছে, তাদেরকে কমিটিতে রাখা হয়েছে। আর যাকে ঘিরে আজ থেকে 10-15 দিন হতে এলো আমরণ অনশনে বসেছেন বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষুরা। তারা শান্তিপ্রিয় মানুষ, তাদেরকে আজকে নিজেদের অধিকার বাঁচাতে জীবনের সাথে লড়াই করতে হচ্ছে। কাদের জন্য? না, যারা আজকে হিন্দু ধর্মের মাথা অর্থাৎ ব্রাহ্মণ, এই দেশের এসসি এসটি ওবিসি সমাজের মানুষকে হাজার হাজার বছর ধরে এদেরকে অত্যাচার করেছে, এদেরকে অস্পৃশ্যতার শিকার করেছে, এদেরকে ছোঁয়াছুতের মতো একটা ব্যবস্থায় ফেলে রেখেছিল। তারা আজকে সেই মহাবৌদ্ধ বিহারে কবজা করার আশায় বসে আছে। আপনারা দেখুন এখানে একটা ভিডিও, যেখানে গৌতম বুদ্ধের মূর্তিকে এই ব্রাহ্মণ পুরোহিত সে বলে কি না যে 5 পাंडव। देखो पंडित जी, सॉरी, ये जगह कौन सी है? ये 5 पांडवों की जगह है। हाँ जी, ये पांडवों की जगह है। पांडवों से मतलब कैसे जुड़ी हुई है बुद्ध से? ये आप पिंड दान करने आए थे। पांडव जो महाभारत में जो मारे गए थे, जी हाँ, उन्हीं के लिए पिंड दान करने आए थे। गया अभी। अच्छा, ओके। ते 5 पांडव। हाँ, माता द्रौपदी है। हाँ जी। ये माता कुंती है। हाँ जी। ये नकुल है, ये सहदेव है, ये बीच में धर्मराज युधिष्ठिर है, ये भीमसेन है, ये अर्जुन जी है, अर्जुन जी का पुत्र अभिमन्यु है, ऊपर कृष्ण भगवान। अच्छा, इस सबको लेकिन देखने में तो हमें बुद्ध जैसे लग रहे हैं। सब पूछते हैं, लेकिन नवा परमाणु करके पांडवों की पूजा करते हैं। तो मतलब बुद्ध विहार के अंदर एक कहें तो हिंदू धर्म का भी मंदिर कह सकते हैं। जी हाँ, शंकर जी का मंदिर है बराबर में। बड़ा मंदिर में भी शंकर जी का है, देखिए खाट के नीचे। अभी हम जाएंगे आगे यहाँ रुके। जाके देखिए, वहाँ भी शिवलिंग है। तो बख्तियार खिलजी ने उसको भी कट कर दिया। जी जी। তাহলে আপনারা চিন্তা করতে পারছেন যে হিন্দু সমাজের মাথা অর্থাৎ ব্রাহ্মণ তারা কিভাবে প্রথমে মুসলমানদেরকে টার্গেট, তারপরে এই দেশের এসসি এসটিদেরকে টার্গেট, বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষুদেরকেও ছাড়ছে না। এবং গৌতম বুদ্ধের যে ভূমি, যেখান থেকে গৌতম বুদ্ধের জ্ঞান প্রাপ্তি করেছিলেন, সেই স্থানটুকু পর্যন্ত এই ব্রাহ্মণেরা ছাড়ছে না। ব্রাহ্মণীকরণ করে সেখানে পুজো পাঠ যাগ যজ্ঞ করার কাণ্ড কারখানা করছে। তাহলে এটা কি অন্যায় নয়? এই অন্যায় কারা করছে? এরাই মসজিদে কখনো শিবের মূর্তি পায়, এরাই বৌদ্ধদের মন্দিরে
কখনো শিবলিঙ্গ পাই, অথচ প্রাচীন যুগে যে সমস্ত তথ্য এভিডেন্স খুঁজে পাওয়া গেছে সারা দুনিয়ায়, সেখানে শুধুমাত্র বৌদ্ধদের স্তূপ, জৈনদের স্তূপ পাওয়া যাচ্ছে। এই হিন্দু তথা ব্রাহ্মণ্য ধর্ম, সেই ব্রাহ্মণ ধর্মের কোনো একটা সুতো পর্যন্ত পাওয়া যায় না, কিন্তু তারা এই বৌদ্ধদের সমস্ত কিছু নিয়ে তারাই চালিয়ে দেয় যে এটা আমাদের শিব, এটা আমাদের লক্ষ্মী, এটা আমাদের গণেশ, এটা আমাদের এই, এটা আমাদের এই। তাহলে বলুন এদেরকে কি বলবেন?